মানহাজুস সালাফ, মানহাজের গুরুত্ব, সালাফদের মানহাজের গুরুত্ব উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমরা বলবো, আপনারা বসে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন, বিশৃঙ্খলা পরিহার করেন। যারা রাস্তাঘাটে দোকানপাটে কথা বলছেন, হাঁটা চলাচল করছেন, অযথা গল্প কথা বলছেন, আপনারা কথাগুলিকে বন্ধ করে, হাঁটা চলাচল বন্ধ করে, ব্যস্ততা ত্যাগ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে আমাদেরকে মূল্যায়ন করবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি, প্রতিপালক তুমি আজকে আমাদের ইসলামী সম্মেলনটিকে কবুল করে নাও। আজকের ইসলামী সম্মেলন যারা যেভাবে সহযোগিতা করেছেন তুমি তাদেরকে পূর্ণ জাযায়ে খায়ের দান করো। যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের পাপগুলিকে ক্ষমা করে দাও। আজকের ইসলামী সম্মেলন আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করো। আজকের আলোচ্য বিষয় মানহাজের গুরুত্ব। উল্লেখিত বিষয়ে কথা বলা কঠিন, উল্লেখিত বিষয় বোঝা কঠিন, উল্লেখিত বিষয়ে মানুষকে বোঝানো কঠিন, যারা শুনবে শোনার পরে বোঝা কঠিন। তাই নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করতেন, প্রতিপালক আমার ভাষা সহজ করে দাও। বিশেষ করে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, রব্বিশরাহ লি সদরি, প্রতিপালক আমার বক্ষকে প্রশস্ত উন্মুক্ত করে দাও। ওয়াসসির লি আমরি, আমার কাজগুলি পদক্ষেপগুলিকে সহজ করো। রব্বিশরাহ লি সদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দাও। ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার ভাষাকে সহজ করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার ভাষা মানুষ বুঝতে পারে। নবী রাসূলদের দোয়া আমরা করছি, প্রতিপালক আমাদের বক্তব্য আমাদের ভাষাকে সহজ করে দাও, যাতে করে আমাদের বক্তব্য জাতি বুঝে আমল করতে পারে। প্রতিপালক তুমি কবুল করো। মানহাজ, মানহাজ শব্দের অর্থ চলার পথ। মানুষ কিভাবে দুনিয়াতে তার জীবন পরিচালনা করবে, মানুষ কিভাবে ঈমান আনয়ন করবে, মানুষ কিভাবে আমল করবে, মানুষ কিভাবে কাকে অনুসরণ করবে, মানুষ কিভাবে কোরআন হাদিস বুঝবে, একজন মানুষের সার্বিক জীবন যেই জিনিসটা নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে মানহাজ। বলেন তো কি শব্দটা? মানহাজ। একটা মানুষের সবকিছু যেটা নিয়ন্ত্রণ করে। মানহাজ শব্দের অর্থ ব্যাপক, মানহাজটা ব্যাপক অর্থবোধক শব্দ। মানহাজ চলার পথ। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ বলছেন আমি প্রত্যেক নবী রাসূলকে একটি করে শরীয়ত আর একটি করে মানহাজ দিয়েছি। শরীয়ত দিয়েছে, মানহাজ দিয়েছে। শরীয়ত কি? আল্লাহ প্রদত্ত মানুষের জন্য আশা, ঈমান, আমল, আখলাক,
বিধিবিধান, জীবন প্রণালী, এগুলো হচ্ছে শরিয়া। আর মানহাজ হচ্ছে ঈমান, আমল, আখলাক, আদেশ নিষেধ, আল্লাহ প্রদত্ত বিধান, এগুলি বাস্তবায়নের মানদণ্ড হচ্ছে মানহাজ। আল্লাহর পক্ষ থেকে যে শরীয়তটা এসেছে, এই শরীয়তটা বাস্তবায়নের মানদণ্ড কি? মানহাজ। এই ছেলে, তুমি এদিক ওদিক তাকাও না। মুরব্বী, আপনি এদিকে এক খেয়ালে থাকেন, এক খেয়ালে থাকবেন। আর এখানে গতানুগতিক কোনো বক্তব্য হবে না, তাফসির হবে না। গতানুগতিক এখানে কি হবে না? বক্তব্য নয়, কিচ্ছা কাহিনী নয়। এখানে গতানুগতিক কোনো বক্তব্য নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়। আপনি ধৈর্য সহকারে বসেন, বক্তব্য বুঝে উঠতে হবে। আপনার এইভাবে এলোমেলে ওইদিক ওদিক তাকানো, এটা আমাদের পছন্দ নয়। অমনোযোগিতা পছন্দ নয়। আপনি বিনয়ের সাথে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার বজায় রেখে আমরা যতক্ষণ কথা বলছি আমাদের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। এখানে ওয়াজ হবে না। ওয়াজ মানে গল্প, কিচ্ছা কাহিনী। মনে করবেন যে ক্লাসে বসেছেন, ক্লাস, দার্সে কিছু শিখে উঠতে হবে। এটা হলো মাজালিসুল ইলম, এটা হলো জ্ঞানের মজলিস। এখানে কিচ্ছা কাহিনী ঠাট্টামশ করার জায়গা এটা নয়। এখানে এসেছেন, দুটা জ্ঞানের কথা বলা হবে, আপনি শুনবেন, সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে সঠিক বোঝার তৌফিক দান করুন। এখন আর এখানে দ্বিতীয় কারো কথা চলবে না, কারো ঢং দেখানো হবে না, কারো ঢং চলবে না এখানে। আমি এখন যতক্ষণ কথা বলবো এখানে আর কারো কথা নেই। আমি সালাম দেওয়ার পরে আর একজন কথা বলতে পারে, আপনি চুপ করে বসে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক নবী রাসূলকে আমি শরীয়ত দিয়েছি, মানহাজ দিয়েছি। শরীয়ত কি? আল্লাহর পক্ষ থেকে আসা ঈমান, আমল, বিধান, আইন, মানুষের জীবন প্রণালী, এগুলি শরীয়ত। মানহাজ কি? মানহাজ হচ্ছে ঈমান, আমল, আইন, বিধান কিভাবে আপনি বাস্তবায়ন করবেন, সেটাই হলো মানহাজ, চলার পথ। ঈমান আনবেন কিভাবে, আমল করবেন কিভাবে, আল্লাহর আইন প্রণয়ন করবেন কিভাবে। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে, সব কিছুই যেটা নিয়ন্ত্রণ করে সেটাই হলো কি বলেন তো? মানহাজ। আপনার ঈমানকে নিয়ন্ত্রণ করবে মানহাজ, আমলকে নিয়ন্ত্রণ করবে মানহাজ, আপনার কোরআন হাদিস বুঝবেন কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবে মানহাজ, আপনার আখলাক, স্বভাব চরিত্রকে নিয়ন্ত্রণ করবে মানহাজ, আপনি অর্থনীতি কিভাবে চালাবেন নিয়ন্ত্রণ করবে মানহাজ, আপনি শিক্ষানীতি কিভাবে চালাবেন নিয়ন্ত্রণ করবে মানহাজ, আপনি রাজনীতি কিভাবে করবেন নিয়ন্ত্রণ করবে মানহাজ। মানহাজ হলো চলার পথ, আরবিতে মানহাজ। আমার সাথে আবার বলেন মানহাজ। বাংলা হলো চলার পথ, আপনি কিভাবে চলবেন। যদি চলার পথে ভুল হয় তাহলে আমল করে জাহান্নাম। যদি চলার পথে ভুল হয়, ঈমান আনতেও মানুষের যদি ভুল হয়, ঈমান আনতেও মানুষের ভুল হয়, আমল করতে মানুষের ভুল হয়, আদব আখলাক দেখাতে মানুষের ভুল হয়, কোরআন হাদিস বুঝতে গেলে মানুষের ভুল হয়, অর্থনীতি চালাতে গেলে মানুষের ভুল হয়, শিক্ষানীতি চালাতে গেলে ভুল হয়,
রাজনীতি করতে গেলে ভুল হয়, কিন্তু আপনার ঈমান, আমল, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি যেন সঠিক হয়, নির্ভুল হয়, এই জন্যই আল্লাহ দিয়েছেন মানহাজ, মানে মানদণ্ড। বুঝেননি মনে হয় কথা? আপনার স্বর্ণটা খাঁটি না ভেজাল, এক পরীক্ষার জন্য একটা মানদণ্ড আছে না? তো ঠিক আপনার ঈমানটা খাঁটি, আপনার আমলটা খাঁটি নাকি ভেজাল, ভ্রান্ত, এই জন্য পরীক্ষার জন্য আল্লাহ যে মানদণ্ড মানুষের জন্য দিয়েছে সেটা হলো মানহাজ। শরীয়ত তো দিয়েছে, শরীয়ত কি? ঈমান, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান। কি হচ্ছে এখানে? এখন তো আর কারো কথা নেই, আপনারা বসেন, আপনারা বসেন। আপনি বসেন, ঠিক আছে, একটু কথা বলে যাক। উনি কোথায় যাবে? চলে যাবে, প্রোগ্রাম আছে। না ঠিক আছে, আপনারা ঠিক আছে, উনি কথা বলবে, আমার কথা বলার দরকার নেই। আপনি কোথায় যাবেন এখন? ভাই আমার ভোটের মাঠ, 12 তারিখে ভোট। ও আচ্ছা আচ্ছা, এখন আমি কি করব? ঠিক আছে, আমাকে ঠিক আছে। না আসলে পরেও বেজার, আসলে পরে যদি আপনারা এরকম করেন, আমার দরকার নেই ভাই। আমি তো কালকেই কথা বলে গেছি আপনাকে, বলে গেছি না? জি জি জি, ঠিক আছে, ঠিক আছে, যা, ঠিক আছে। কালকে তো অনেকক্ষণ কথা বলে গেছি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আমি ঘরের মধ্যে থেকে আসলাম। আপনি চুপ থাকেন, যারা আছে এখানে বসেন, চুপ থাকেন, সাইলেন্ট বসেন বসেন। ঠিক আছে, আমি আসি তো। আচ্ছা ঠিক আছে, আসেন। এই ছেলে, এদিকে তাকাও, এদিকে তাকাও, তুমি আমার দিকে থাকো। বলো তো কি বিষয়ে আলোচনা? মানহাজ। মানহাজ হচ্ছে চলার পথ। মানহাজটা চলার পথ, কিভাবে চলবেন। শরীয়ত দিয়েছে, মানহাজ দিয়েছে। শরীয়ত দিয়েছে, মানহাজ দিয়েছে। শরীয়ত কি? আল্লাহর পক্ষ থেকে আসা দ্বীন, ইসলাম, ঈমান, আমল, আখলাক, এগুলো হচ্ছে শরীয়ত। আর এগুলি নিজের জীবনে বাস্তবায়ন করবেন কিভাবে, তার একটা মানদণ্ড দিয়েছেন, তার নাম হচ্ছে মানহাজ, মানে চলার পথ। কিভাবে ঈমান আনবেন, কিভাবে আমল করবেন, কিভাবে অর্থনীতি চালাবেন, কিভাবে সমাজনীতি চালাবেন, কিভাবে শিক্ষানীতি চালাবেন, কিভাবে রাজনীতি করতে হবে, আল্লাহ এই জন্য একটা মানহাজ দিয়েছে, যাতে করে তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে গিয়ে ভুল না করো। এখন আরেকটা শব্দ হচ্ছে মানহাজুস সালাফ। সালাফদের মানহাজ। কাদের মানহাজ? সালাফ। সালাফকে, সালাফ শব্দের অর্থ কি? সালাফ হচ্ছে পূর্বসূরি, পূর্বপুরুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য প্রথম সালাফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন, ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি, ফাতেমা আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ফাইন্নী নি'মাস সালাফ আনা লাক, আমি তোমার জন্য উত্তম সালাফ, অগ্রগণ্য, অগ্রগমনকারী। তাহলে প্রথম সালাফকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুন নাস কারনি, উত্তম যুগ আমার যুগের মানুষ, উত্তম মানুষ আমার যুগের মানুষ, মানে সাহাবায়ে কেরাম। কারা উত্তম? সাহাবায়ে কেরাম।
সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবীদের পরে যারা আসবে, তারপরে তারা আসবে, যারা আসবে। তার মানে আমি, আমার যুগ উত্তম, আমার যুগের মানুষ উত্তম, আমার যুগের মানুষ সাহাবায়ে কেরাম এরা উত্তম। এরপরে যারা আসবে তারা, অর্থাৎ তাবিগণ, সাহাবীদের যারা ছাত্র, এরপরে যারা আসবে তাবে তাবিগণ, তাবিগণের যারা ছাত্র, এই চার শ্রেণী হলো উত্তম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ, সাহাবায়ে কেরাম সালাফ, তাবিগণ সালাফ, তাবে তাবিগণ সালাফ। এখন আমরা বলছি মানহাজুস সালাফ, মানে মানহাজটা চলার পথ হতে হবে কোনো পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব নেতার কোনো দলের নয়। মানহাজ হতে হবে একজন মানুষের, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনার মানহাজ হয়, ঈমান হয়, আকীদা হয়, আমল হয়, কর্ম হয়, আখলাক হয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সবকিছু হতে হবে একজন মানুষের মতো, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূল তার ভিতরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তার ভিতরে উত্তম আদর্শ। ঈমান আনবেন কিভাবে, আমল করবেন কিভাবে, আখলাক নিজের জীবনে বাস্তবায়ন করবেন কিভাবে, অর্থনীতি চালাবেন কিভাবে, সমাজনীতি চালাবেন কিভাবে, শিক্ষানীতি চালাবেন কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, একজন মানুষের আদর্শ ফলো করতে হবে। যুবক বলো তো, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে ওই ঈমান বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমার ঈমান যদি না হয়, ওই ঈমান বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল যদি না হয়, ওই আমল বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক যদি তোমার না হয়, ওই আখলাক চরিত্র স্বভাব বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমার অর্থনীতি যদি না হয়, ওই অর্থনীতি বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিক্ষানীতি যদি না হয়, তোমার শিক্ষানীতি বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি রাজনীতি না হয়, তোমার রাজনীতি বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মানুষ পৃথিবীর কোনো অন্য কোনো নেতা, অন্য কোনো ইজাম, অন্য কোনো মতবাদের গোলামি করতে পারে না। একজন মানুষের আদর্শ মানতে হবে সার্বিক জীবনে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। আল্লাহর নবী বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোন বিজাতিদের আদর্শ মেনে চলবে, সে আমার উম্মত নয়। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অফিস, আদালত, রাস্তাঘাট, কোর্ট কাচারি, সব জায়গাতে মুসলমানের কোনো আদর্শই নাই, সব নাকি ইহুদি খ্রিস্টানের নীতিতে চলছে, সব ইহুদি খ্রিস্টানের নীতিতে। এই জন্য মানহাজটা গুরুত্বপূর্ণ। যদি কেউ মানহাজটা বুঝতে পারে, তাহলে সে কোরআন হাদিস বুঝতে পারবে, ঈমান তার ঠিক হবে, আমল তার ঠিক হবে। এদেশের মানুষ শিরক এবং বিদআতকেই মনে করছে সঠিক ইসলাম, শিরক এবং বিদআতকেই মনে করছে সঠিক ইসলাম। যারা কবর পূজা করে, মাজার পূজা করে, খানকা পূজা করে, পীর পূজা করে, উসিলা পূজায় যারা বিশ্বাসী, বলছে যে এটাই ইসলাম। আবার যারা ধর্মকে নিজেদের মতো করে বুঝেছে, বাপ দাদার দোহাই দিয়ে বোঝানোর চেষ্টা করে, বলছে বাপ দাদা থেকে আমল করে আসছি, বড় হুজুর করে আসছে, এরপরে অমুক হুজুর করে, বড় দলেরা করে, অধিকাংশ মানুষই করে। জি না, মুরব্বী আপনার বুঝতে ভুল হয়েছে। বাপ দাদা দলিল নয়, বড় হুজুর দলিল নয়, সংখ্যা গরিষ্ঠতা দলিল নয়, বড় হুজুর দলিল নয়,
বড় হুজুর কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা আলাইহিস সালাম আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি তোমরা মূসার শরীয়ত মেনে চলো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। হে আমার জাতি, আপনাকে কি দিয়ে বোঝায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকা পর্যন্ত যেখানে অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে পীর ফকির আর মাযহাব কাকে বলে? মাযহাব কি জিনিস, পীর ফকির কি জিনিস, ওলিয়া উলিয়া কি জিনিস, বড় হুজুর কি জিনিস, সংখ্যাগরিষ্ঠতা কি জিনিস, বাপ দাদা কি জিনিস। সারা পৃথিবীর সব মানুষ যদি এক আমল করে আর ওটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, সারা পৃথিবীর সব মানুষের আমল বাতিল হবে কিয়ামতের মাঠে। এই জন্যই মানহাজ বুঝতে হবে। মানহাজ মানে চলার পথ। এক খেয়ালে দেখেন, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মানহাজ। আপনার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করবে মানহাজ। ঈমান, আপনি ঈমান এনেছেন, ঈমানের রুকুন কয়টি? 6টি। ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কয়টা হলো? 6টা। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতা কুলের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। কয়টা হলো? এই ঈমানটা নিয়ন্ত্রণ করবে আপনার মানহাজ। প্রথমটা দেখেন, মানহাজ চলার পথ। আর এই চলার পথ কোনো পীরের নয়, কোনো আলেমের নয়, কোনো দলের নয়, কোনো মাযহাবের নয়, কোনো নেতার নয়, কোনো বাপ দাদার নয়, কোনো সংখ্যাগরিষ্ঠতার নয়। একজন মানুষের মতো ঈমান হওয়া লাগবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই কথা বলে দিয়েছেন। কার মতো ঈমান হওয়া লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান। ঈমানের রুকুন, এই ব্যক্তিটাও বলছে আমানতু বিল্লাহ, এই ব্যক্তিটাও বলছে আমানতু বিল্লাহ, মানে আল্লাহর প্রতি কি আনলাম? ঈমান আনলাম। দুজনই ব্যক্তি, দুজনে ঈমানের রুকুন বলতে গিয়ে বলছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। তো আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, আল্লাহকে আমি স্বীকৃতি দিলাম। দুজনেই বলছে আমি আল্লাহকে স্বীকৃতি দিলাম, কিন্তু দেখেন তো দুজনার স্বীকৃতি ঈমান ঠিক আছে, কিন্তু মানহাজটা ঠিক হচ্ছে না, চলার পথটা তার ঠিক হয়নি। এ বলছে আমানতু বিল্লাহ, কিন্তু এর আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহ সর্বত্র বিরাজমান। আর এও বলছে আমানতু বিল্লাহ, কিন্তু এর আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ সর্বত্র নন, আল্লাহ আরশে সমুন্নত। দুজনে আমানতু বিল্লাহ, বুঝনি মনে হয় তুমি? দুজনারই ঈমান, দুজনই ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। এও বলছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এর বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান। আর এর বিশ্বাস আল্লাহ সর্বত্র নন, আল্লাহ কোথায়? আরশে। এর আমানতু বিল্লাহতে আছে আল্লাহ নিরাকার, আর এর আমানতু বিল্লাহতে আছে আল্লাহ আকার। কথা বুঝুনি মনে হয়? দুজনেই বলেছে আমানতু বিল্লাহ। এখন ঈমান ঠিক আছে, এখন মানহাজে যেতে হবে। আর সেটা কার মানহাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। এবার দেখি এই কথা আল্লাহ বলছেন সূরা বাকারা 137 আয়াত। আল্লাহ কি বলছেন? ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যেইভাবে ঈমান এনেছো আমার প্রতি, ওইভাবে যদি অন্য কেউ আমার প্রতি ঈমান আনে, আমি তাকেও হেদায়েত দিয়ে দিব। তাহলে ঈমানটা কার মতো হতে হবে? এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমরা যেভাবে আমার প্রতি ঈমান এনেছো, ওইভাবে যদি জনগণ ঈমান আনে, আমি তাদেরকেও কি দিয়ে দিব? ঈমান, হেদায়েত দিব।
আর যদি তোমরা যেভাবে ঈমান এনেছো ওইভাবে যদি মানুষ আমার প্রতি ঈমান না আনে তাহলে তারা হেদায়েত পাবে না। এখন আল্লাহ ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাজিল করে বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান হচ্ছে আল্লাহ আরশে সমুন্নত। কোথায়? আরশে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনার ঈমান হয় যে না আল্লাহ সর্বত্র নন, আল্লাহ কোথায় রয়েছেন? আরশে, তাহলে ঈমানটা কার মতো হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি হেদায়েত পেলেন, ঠিক আছে আপনার ঈমান। আর যদি বলেন যে না আল্লাহ আরশে সমুন্নত নন, আল্লাহ কোথায় আছে? সব জায়গাতে, তাহলে এই ঈমানটা কার মতো হলো না? তখন আপনি কি হয়ে গেলেন? আপনি বেঈমান হয়ে গেলেন, কাফের, মুশরিক। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, ও হলো কাফের। বুঝেননি মনে হয় কথা? আল্লাহ কোথায় সমুন্নত? আরশে। এটা সাহাবীদেরও মানহাজ, সাহাবীদেরও ঈমান। দেখেন সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস, মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারা গানামান লিকিবাল ইহুদি ওয়াল জাওয়ানিয়া, আমার একটা দাসী ছিল, ছোট মেয়ে বাচ্চা, মেয়ে, ছোট্ট একটা মেয়ে, 8-10 বছর 12 বছরের মেয়ে বাচ্চা আমার দাসী, আমার ছাগল চড়াতো। তো একদিন আমার দাসী আমার ছাগল নিয়ে চলে গেছে উহুদ এবং জাওয়ানিয়া উপত্যকার মাঝে। ইত্তালাতু যাতা ইয়াউমিন, তো আমি একদিন চিন্তা করলাম দেখি তো আমার দাসী কি ছাগল ঠিক মতো চড়ায় না ফাঁকি দেয়, আমি একটা তদারকি করি। এটা মালিক বলছে, মুআবিয়া বিন হাকাম আস-সুলামি, তিনি বলছেন আমি দেখলাম ফাইদা যিবু কাদ যাহাবু বিশাতিম মিন গানামিহা, তো যেই দিনই আমি একটু তদারকি করব বলে দেখছি যে দেখে আমার দাসী ফাঁকি দিচ্ছে না ছাগল চড়াচ্ছে, সেই দিনই দেখে একটা নেকড়ে বাঘ একটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল। আনা রাজুলুম মিন বানি আদম, আমি আদমের সন্তান, আসাফু কামাই আসাফুনা, আমি রাগান্বিত হয়ে গেলাম যেভাবে আদমের সন্তানের রাগান্বিত হয়। সাকাত্তু সাকাতান, রাগে আমার দাসীকে একটা চড় মেরে বলে ভালো করে ছাগল চড়াতে পারো না। নেকড়ে বাঘ আমার একটা ছাগলকে নিয়ে গেল, একটা চড় মারলাম। যালিকা আযমা আলাইয়া, চড় মারার পরে আমার উপরে এটা বড় আকার ধারণ করলো। আহা, ছোট্ট একটা দাসী মেয়ে বাচ্চাকে আমি একটা চড় মারলাম, এটা মনে হয় বড় পাপ হলো। আমি রাসূলের কাছে এসে বললাম আফালাউতিকুহা, আল্লাহ নবী আমার একটা দাসী এই ঘটনা, আমি তাকে চড় মেরেছি, আমি কি তাকে মুক্ত করে দিলে পাপ ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন না, আগে তুমি তোমার দাসীকে আমার কাছে নিয়ে আসো, তুমি তাকে নিয়ে আসো। ফাতাইতু বিহা, আমি আমার দাসীকে রাসূলের কাছে নিয়ে গেলাম। রাসূলের সামনে যখনই দাসীটা গেল, 10 থেকে 12 বছরের মেয়ে দাসী, রাসূলের সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী বলছেন এই আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? এই দাসী, এই মেয়ে বলো তো আল্লাহ কোথায়? তখন দাসীটা বলছে ফিস সামাই, আল্লাহ হলেন আকাশের উপরে আরশে, আল্লাহ হলেন আকাশের উপরে আরশে। মান আনা, এই দাসী বলো তো আমি কে? মান আনা, আমি কে বলো। তখন দাসী 10-12 বছরের মেয়ে বাচ্চা বলছে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, আপনি আল্লাহ রাসূল। তখন আল্লাহ নবী বলছেন আরে ফাইন্না মুমিনা উতিকাহা, হে মুআবিয়া বিন হাকাম আস-সুলামি, এ তো মুমিনা নারী, এর আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, এর আকীদা বিশ্বাস ঠিক আছে। এ বলেনি আল্লাহ সর্বত্র বিরাজমান, বলেছে কোথায়? আরশে, আকাশে। আরে বলেছে আমি তার রাসূল, আমি আল্লাহ রাসূল, কাজেকে মুক্ত করে দাও। জনাব, ছাগলের রাখালের আকীদা আল্লাহ আছেন আকাশে, আর আপনি 36 বছর মুসলিম পড়িয়ে বলছেন যে আল্লাহ নাকি সব জায়গাতে। কথা বুঝেননি মনে হয়? যে বলছে আল্লাহ সব জায়গাতে, সেও কার প্রতি ঈমান এনেছে?
আর যে বলছে আল্লাহ আরশের সমুন্নত, সেও তো আল্লাহর প্রতি ঈমান, কিন্তু ঈমানটা এনেছে দুজনেই, আকীদা দুজনেই ধারণ করেছে, কিন্তু ঈমানটা কারটা ঠিক? যে বলছে আল্লাহ কোথায়, ঈমানটা ঠিক তারটা যার ঈমানটা কার মতো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো। কথা বুঝেননি? এই তো, এটা হলো ঈমান। তাহলে আপনার ঈমানকে নিয়ন্ত্রণ করছে কাদের মানহাজ? রাসূলের মানহাজ, সাহাবায়ে কেরামের মানহাজ। এটা আপনার ঈমান। এবারে আসেন আমল। ঈমানের পরে কি? ঈমানের অনেক স্তর। আল্লাহর প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান। অনেক মানুষ বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই বিশ্বাস আছে না? জি না, হলো মুশরিক। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, হলো মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটি। কেউ যদি বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীতে বিশ্বাসী, তিনি মারা যাননি, তিনি কবরে জীবিত, তাহলে সে মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এটাই ঠিক। কেউ যদি বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাহলে সে মুশরিক, সে জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, একমাত্র গায়েবের চাবি সমূহ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কোরআনে বলছেন আনআমের 50 আয়াতে, লা আ'লামুল গায়ব, আপনি বলে দেন আমি গায়েব জানি না। এটা আল্লাহ শেখাচ্ছেন। এরপরে এক শ্রেণীর মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। আরে গায়েব যদি জানে, তাহলে ওই যে ইফকের ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হার হারিয়ে গেল যুদ্ধ থেকে ফেরার পথে, সন্ধ্যা পর্যন্ত সাহাবী তারা খোঁজাখুঁজি করলেন কেন? বলে দিতে পারতেন যে ওই যে উটের পিঠের নিচে আছে, যাও তোমরা বের করে নিয়ে আসো, বলতে পারতেন না? কথা বোঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে বলতে পারতেন না উটের পিঠের নিচে আছে, উটের পেটের নিচে আছে, নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে উহুদের মাঠে তো দাঁত ভাঙতো না। তিনি সতর্ক থাকতেন যে এই ঢেলটা, এই পাথরটা এসে আমার দাঁত ভেঙে যাবে, কাজে আমি মুখোশ পরে থাকি। কথা বুঝেননি মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবই জানেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি মুনাফিকরা বলল যে ওই যে সাফওয়ান বিন মুআত্তালের সাথে জেনা করেছে, জেনাকারিনী নারী, নাউজুবিল্লাহ মিন জালিক। ইরানের শিয়ারা, রাফেজি শিয়ারা এখনো বিশ্বাস করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিনী নারী, আর তুমি সেই ইরানকে মহব্বত করো। এক শ্রেণীর বাটপার আছে, এরা ইরানের প্রতি মহব্বত দেখায়, আবার বলছে যে ইরানই একটা দেশ, পতিতালয় মুক্ত দেশ। হারামখোর ইরান টোটাল রাষ্ট্রটাই বেশ্যালয়। কিভাবে? এই ইরানের শিয়া, এই রাফেজি শিয়া, এদের আকীদা মোতা বিবাহ জায়েজ। মোতা বিবাহ মানে ঠিকা বিবাহ, চুক্তি বিবাহ। দুদিনের জন্য ঢাকাতে গেছেন, একটা নারীকে বিবাহ করে 2 দিন ভোগ করে আবার তালাক দিয়ে চলে আসবেন। 1 সপ্তাহের জন্য চট্টগ্রাম গেছেন, ওখানে 1 সপ্তাহ বিবাহ করে ওকে তালাক দিয়ে চলে আসবেন। এটা হলো মুতআ বিবাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এটা হারাম করেছেন, কিন্তু শিয়ারা এটা এখনো জায়েজ রেখেছে। তো যেই দেশে মুতআ বিবাহ জায়েজ, সেখানে কি আলাদা ভাবে টাকা খরচ করে পতিতালয় তৈরি করার দরকার আছে? কথা বুঝলি মনে হয় তুমি? টোটালি কি রাষ্ট্র? এই শিয়াদের আকীদা যে নবী হওয়ার যোগ্যতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, আলীর ছিল। আল্লাহ জিবরিলকে বলছেন সূরা আলাকের 5টা আয়াত আলীর উপরে নাজিল করো। জিবরাইল চিনতে পারেনি কে আলী কে মোহাম্মদ, তাই ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করেছে, তাই ভুলে মোহাম্মদ নবী হয়ে গেছে। এটা হলো ইরানের রাফেজি শিয়াদের আকীদা। বুঝনি মনে হয় তুমি? তো ওদিকে যাচ্ছি না কথা। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনাকারিনী নারী বলে অপবাদ দিল মুনাফিকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে জাতিকে বলে দিতেন যে না, সে জেনা করেনি, আমি জানি গায়েব। কিন্তু উনি 1 মাস পর্যন্ত অপেক্ষা করলেন আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসে কিনা। 1 মাস পর আল্লাহ কোরআন মাজিদের 10টা আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সতীত্বের, চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে নাজিল করেছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না।
অতটুকুন জানেন যতটুকুন জানিয়েছেন কে? আল্লাহ। এইগুলো হচ্ছে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। এই জন্য ঈমানকে বিশুদ্ধ করতে হবে। এরপরে কি? ঈমানের পরে আমল। আমল করতে হবে। আপনার আমলটা নিয়ন্ত্রণ করবে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তাবিঈগণ, তারা যেভাবে আমল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শরীয়ত দিয়ে গেছে, যেইভাবে যেই তরিকায় আমল করতে বলেছে, ওইভাবে ওই তরিকাতে আমল করতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাহর বাইরে গিয়ে আমল করেন, ওই আমল বিচার মাঠে আল্লাহ কবুল করবে না। আপনি যে আমলটা করবেন, এই আমলটাও নিয়ন্ত্রণ করছে মানহাজ। একটা চলার পথ আছে, সেটা কার চলার পথ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে কোনো আমল করার পূর্বে 5টা জিনিস দেখতে হবে। কয়টা? 5টা। এই 5টা ফর্মুলা মনে রাখবেন, তাহলে আপনার আমল ভ্রান্ত হওয়ার সুযোগই নেই। যদি কয়টা জিনিস লক্ষ্য করে আমল করেন? 5টা। আপনার আমল ভ্রান্ত হবে না, আপনার আমলটা বিদাতি আমল হবে না, আপনার আমলটা নষ্ট হবে না যদি কয়টা জিনিস খেয়াল করেন? 5টা। এই 5টা ফর্মুলা আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তার একটা আমল করবেন, তার প্রথমে দেখবেন স্থান, জায়গা। কি বললাম? জায়গা, স্থান 1। 2 সময়। 2 নম্বর কি? সময়। 3 পরিমাণ। 3 নম্বর কি? পরিমাণ। 4 কারণ। 4 নম্বর কি? কারণ। 5 পদ্ধতি। বলেন তো কি? পদ্ধতি। যে কোনো আমল করেন, ওই আমলটা করার পূর্বে কয়টা জিনিস দেখবেন? 5টা। তাহলে 1 নম্বর দেখেন তো স্থান, জায়গা। তো কোন আমলে জায়গা দেখতে হবে? একটা আছে হজ। কি আছে? হজ। তাহলে হজ করার জন্য একটা নির্দিষ্ট কি লাগে? জায়গা। বাইতুল মুকাররমে গেলেন, 7টা স্তবক দিলেন, তাহলে হজ হয়ে গেল, তাই না? কি বলছেন? না বলছেন কেন? টঙ্গিতে গেলে হজ হয়, জানেন না? আপনারা জানেন না? এদেশের হুজুরেরা জানে। এরা বলছে যে টঙ্গিতে যদি কেউ যায় তাহলে কি হয়? 3 বার কেউ যদি যেতে পারে তাহলে কি হবে? হজ। টঙ্গিতে গেলে হজ। হুজুর শরীয়তের ডিলারশিপ হাতে নিয়েছে। তোমার এই হুজুর কি হুজুর? ও বলছে টঙ্গিতে গেলে হজ হয়। ওই হুজুরকে বলো তুমি, টঙ্গিতে নয়। মাওলানা সাহেব, টঙ্গিতে নয়, কাবা ঘরে গেলেও হজ হবে না। কাবা ঘরে গিয়ে যদি আপনি 7টা তওয়াফ করেন, সাফা মারওয়া সাই করেন, মিনায় যান, মুজদালিফায় যান, মাথা মুন্ডন করেন, কুরবানি করেন, শয়তানকে পাথর নিক্ষেপ করেন, সব করেছেন, হজের এখনো পরিমাণও কিছু হয়নি। এখনো কিছুই হয়নি। হজই হয়নি। 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে পা দিতে হবে। কোথায়? কথা বুঝেননি মনে হয় কথা। সব করেছেন, ওই কাবা ঘর তওয়াফ করেছেন, সাফা মারা সাই করেছেন, তারপরে মিনায় গেছেন, মুজদালিফায় গেছেন, কঙ্কর নিক্ষেপ করেছেন, মাথা মুন্ডন করেছেন, কুরবানি করেছেন, সব ঠিক আছে। হজের 1 নেকিও হয়নি, হজই হয়নি যতক্ষণ না কোথায় পা না দিবেন? 9 জিলহজ। 1 সেকেন্ডের জন্য হলো একটা পা কোথায় দিতে হবে? আরাফার মাটিতে দেওয়া না পর্যন্ত হজ হবে না। সে জায়গাতে হুজুর বলছে যে টঙ্গিতে গেলেই হজ। কথা বুঝেননি? আবার ওই হুজুর ফতোয়া দিচ্ছে, দেখো তো হুজুর, এদেশের মাটিতে একটা কিতাব আছে, দাওয়াতে তাবলীগ। তুমি কাকরাইল মসজিদের সামনে যাও, বাংলা বাজারে যাও, ঢাকা, বা যে কোনো ইসলামিক লাইব্রেরিতে পেতে পারো বই, দাওয়াতে তাবলীগ একটা বই আছে। তো এই বইয়ের 85 পৃষ্ঠা তুমি খুলে দেখবে, প্রশ্ন উত্তরে বইটা। ওখানে লেখা আছে যে মক্কা মদিনা থেকে মানুষ টঙ্গীর মাঠে কেন আসে।
মক্কা মদিনা থেকে চলে আসে কি কারণে টঙ্গীতে কি আছে। এখন মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, কে? মুফতি না, মূর্তি। মূর্তি ফতোয়া দিচ্ছেন যে কাবা ঘর থেকে আসবে না কেন টঙ্গীতে? কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। রাহু ইবলিস শয়তান, ইবলিস শয়তানের বর্ণনা। এই মূর্তি শুধু গাঁজা খায়নি, ডেট ওভার হওয়া গাঁজা খেয়েছে। কোথায় কাবা ঘর আর কোথায় টঙ্গী? অবাক কথা। অবাক কথা হলো এই কোয়ালিটির হুজুর বক্তব্য দিতে গিয়ে বলছেন যে স্ত্রীর কেউ যদি তার স্ত্রীর নিচের ঠোঁটে চুমা খেতে পারে আল্লাহ তাকে কবুল হজের নেকি দিবে। অবাক হুজুর। এক শ্রেণীর হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ হুজুরদেরকে হেদায়েত দান করুন। তাহলে হজ করতে গেলে স্থান দরকার, যে কোনো একটা আমলে তার স্থান দরকার। 1, 2 সময়। 2 কি? সময়। আপনি মাগরিবের যে সালাতটা, এটা জোহরের সময়তে পড়বেন, হবে? কোন সময় পড়তে হবে? মাগরিবের সময়। তাহলে বুঝতে পেরেছেন একটা আমল করতে সময় লাগে। যেই আমল যেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেই আমল যেই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওই আমল ওই সময়ে ওই জায়গাতে আপনাকে করতে হবে। আরেকটা কি, আপনি আপনার এই কোন থানা এটা? সাগাটা থানার সবচেয়ে বড় গরুর হাট। আপনি 5 লক্ষ টাকা দিয়ে বড় একটা ষাঁড় কিনে এনেছেন, কুরবানি দিবেন। তো কুরবানির দিনে সকাল সকালে আপনি হুজুরকে বলছেন, হুজুর আপনি মেরে দেন তো, বিসমিল্লাহ বলে মেরে দেন। এখনো কিন্তু ঈদের সালাত পড়েননি, হয়নি ঈদের সালাত। ঈদের সালাতের আগেই কুরবানি করবেন, হবে না? ফতোয়া হুশ করে দেন। 5 লক্ষ টাকা দামের গরু, সমাজের সবচেয়ে আপনার গরুটা বড় দামি, হবে না কেন? মারা লাগবে কখন? সালাতের পরে। সালাত আপনি 6টায় জামাত করেন, 7টায় করেন, 8টায় করেন, 10টায় করেন, কিন্তু কুরবানিটা করতে হবে কখন? সালাতের পর। আর আপনি মেরে দিলেন কখন? হবে? কেন হবে না? সময় না, সময় মতো আপনি করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাতের পূর্বে কুরবানি করে তাকে আরেকটা কুরবানি দিতে হবে, ওই কুরবানি কবুল হবে। এটা হলো সময়। বোঝাতে পেরেছি যে সময়ের কি মূল্য। মানে যেই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে করেছে, ওই আমলটা আপনাকে ওই সময়ে করতে হবে। তাহলে কয়টা হলো? প্রথম হলো জায়গা, স্থান। দ্বিতীয় হলো সময়। তৃতীয় পরিমাণ। তৃতীয় কি? মুখস্থ করেন। এই 5টা ফর্মুলা যদি মুখস্থ থাকে, ওই আমল বেদাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তৃতীয় হলো কি? পরিমাণ। কি পরিমাণ আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনাকে ওই পরিমাণই করতে হবে। কি পরিমাণ? এই যে আগামীতে রমাদান আসছে, রমাদান, এখন দেখবেন যে তর্ক বাহাস ডিবেট, তারাবি 8 না 20। কথা বুঝেন না? এটা দেখবেন না, এটা সিজনারি কিছু তর্ক বাহাস আছে। ফিতরাস টাকা দিয়ে নাকি খাদ্য দিয়ে? সারা পৃথিবীর সব মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, ফিতরা আদায় হবে না। খাদ্য দিয়েই আদায় করতে হবে, খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামুন মিন তাম, খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দাও। কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। তোমার নেতারা বসে বলবে যে 2535 টাকা করে ফিতরা হয়েছে, টাকা নির্ধারণ করে দিবে তারা। এটা গরিব মানুষ
চাউল কিনে খায় 20 টাকা কেজি, আর তোমার ওই যে চোর চাপটা, ওই যে নেতা ও চোর ও জনগণের টাকা চুরি করে খায়, ও চাউল কিনে খায় হলো 350 টাকা কেজি। কথা বুঝনি মনে হয়? হ্যাঁ, তাহলে সবাইকেই যদি আপনি 2000 করে মেরে দেন তাহলে জুলুম হয়ে গেল না? কথা বুঝেছেন? খাদ্য যেই মানের খাদ্য দেয়, যেই মানের খাদ্য খায়, ওই মানের খাদ্য দিয়ে ইচ্ছে কি আদায় করবে? ফিতরা। রমাদানে তারাবি 8 পড়বেন না 20 পড়বেন? রমাদানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছে এটা দেখবেন না আপনি? শোনেন, রমাদান না, তিনি রমাদান এবং রমাদানের বাহিরে সর্বোচ্চ রাত্রের সালাত 13 রাকাত পড়েছেন। কত রাকাত? 13 রাকাত। 12 রাকাত তাহাজ্জুদ পড়লে 1 রাকাত বিতর পড়েছেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়লে 5 রাকাত বিতর পড়েছেন। 10 রাকাত তাহাজ্জুদ পড়লে 3 রাকাত বিতর পড়েছেন। সর্বোচ্চ কত রাকাত? 13 রাকাত। আপনি কত রাকাত পড়ছেন? 20 রাকাত। শুধু 20? হুজুর ফতোয়া দিচ্ছে যে সালাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রের সালাত 2 করে, রাত্রের সালাত 2 করে। কাজেই শুধু 20 না, আপনি 40, 50, 80 যত মারতে পারেন। হাদিস আসছে রাত্রে সালাত কয় করে? 2 করে। তাহলে এখন আর 20 নাই, নফল এটা যত আপনি পড়তে পারেন। মাওলানা সাহেব, আপনি সালাতুল লাইল মাসনা মাসনা এই হাদিস দিয়ে আপনি যদি যত পড়তে পারেন এই দলিল দেন, তো এই যে রাত্রের সালাত, এটা পদ্ধতি বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাত্রে যদি সালাত আদায় করতে চাও 8, 10, 12, তাহলে কয় রাকাত করে পড়ো? 2 করে পড়ে সালাম ফেরাও। এটা পদ্ধতি। কিন্তু আপনি এই হাদিসটা নিয়ে এসে বলছেন সারা রাত পড়লেও কোনো সমস্যা। তাহলে ওই হাদিসের কি হবে? একটা হাদিস পড়ে ফতোয়া মেরে দিলেন, 2 করে যদি সারা রাত পড়ো, 40, 60, 80 রাকাতও পড়ো, সমস্যা নাই। তাহলে ওই যে 3 জন লোকের মধ্যে একজন বলছে যে আমি সারা রাত সালাত আদায় করব, কি করবে না? এই হাদিস জানেন না? 3 জন লোক কার কাছে আসছিল? রাসূলের স্ত্রীগণের কাছে। যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে এসে বলছেন যে রাসূলের ইবাদতের পদ্ধতি ধরন কেমন ছিল বলেন, আমরা করব। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করতেন, রাতে এত, দিনে এত, এইভাবে, কান্নাহুম তাকাল্লুহা, তখন 3 জনে বলছে না, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে কম মনে করলো। কি মনে করলো? কম। ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোথায় আর আমরা কোথায়? কাদ গুফরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবিহিম মা তাআখারা, তার পূর্বের পরের সব পাপ কি মাফ। কাজেই তার কম করলে চলে। আমরা গুনাহগার মানুষ, আমাদের বেশি করতে হবে। তাই একজন বলছে যে আমি সারা রাত সালাত আদায় করব, কি করবে না? ঘুমাবে না। আরেকজন বলছে আমি সারা বছর সারা মাস সিয়াম পালন করব, সিয়াম ভাঙবো না। আরেকজন বলছে যে আমি আমি নারীর সংস্পর্শে যাব না, কোনোদিন বিবাহ করব না। বিবাহ করলে ব্যবসা করতে হবে, অর্থ ইনকাম করতে হবে, ছেলে মেয়ে হবে, ঝামেলা, ইবাদতে ঘাটতি হবে। এই ভয়ে সে কি করবে না? বিবাহই করবে না। আল্লাহর নবী তাদের এই 3 জনের কথায় নিজ কানে শুনতে পেয়ে এসে বলছেন, এই আনতুমুল্লাযিনা কুলতুম কাযা কাযা, তোমরাই কি সেই 3 জন না? এই মন্তব্য করলে সারা রাত কে জানি সালাত মেরে দিবে, তো তুমি নাকি? হ্যাঁ, তুমি যে সারা বছর সিয়াম রাখবে তুমি, আর তুমি যে বিবাহ করবে না তুমি। হ্যাঁ, তখন আল্লাহ নবী বলছেন, শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাখশাকুম লিল্লাহি আতকাকুম লাহু, আকাশের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পরহেজগার আল্লাহ ভীরু মানুষ দ্বিতীয় নাই। আকাশের নিচে জমিনের উপরে
সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে পরহেজগার মানুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকিন আসমা উফতির, এরপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন 3 দিন সিয়াম রাখি আর রাখি না, মাসে 3 দিন 5 দিন 7 দিন সিয়াম রাখি আর রাখি না, শুধু রমাদানে একটানা সিয়াম রাখি, এছাড়া প্রতিদিন সিয়াম রাখি না। আর তুমি কত বড় পরহেজগার হয়েছো যে সারা বছর সিয়াম রাখবে। ওসাল্লি ওয়ারকুদু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করে আবার ঘুমিয়ে যাই, আমি রাতে সালাত আদায় করে আবার ঘুমিয়ে যাই। তুমি কত বড় পরহেজগার যে সারা রাত সালাত আদায় করবে। আনা তাজলুন নিসা, আমার একটা দুটা নয় 9টা স্ত্রী আছে, একটা দুটা নয় 9টা স্ত্রী আমার স্ত্রী আছে। ফামান রাগিবান সুন্নতি, যা আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার নীতি পদ্ধতি অনুযায়ী যে আমল করবে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত থাকার যোগ্যতা রাখে না। তার মানে সারা রাত সালাত মেরে দিলে কার উম্মত থাকবেন না? না, বোঝনি মনে হয় তুমি। অতটুকুনি সালাত রাত্রে যতটুকুন কে পড়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সালাতুল লাইল মাসনা মাসনা দলিল দিয়ে সারা রাত পড়লে কার উম্মত থাকতে পারবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল লাইল মাসনা মাসনা রাত্রে সালাত 2 করে পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে যত রাকাত পড়েছেন আপনাকে তত রাকাতই, বুঝেননি মনে হয় কথা। এটা হলো ধরন, সিস্টেম, পদ্ধতি। তাহলে পরিমাণ, যেই পরিমাণ আমল কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ওই পরিমাণে কি করতে হবে? আমল করতে হবে, পড়তে হবে, যেই পরিমাণ। তাহলে পরিমাণ বুঝেছেন তো? এরপরে 4 নাম্বার হচ্ছে কারণ। 4 নাম্বার কি? কারণ। আপনি একটা আমল করবেন, খুব ফতোয়াবাজি মেরে দিলেন যে জনগণ করছে, এটা বড় হুজুর করে, বাপ দাদা থেকে করে আসছি, অপরাধ কি? নিষেধের দলিল কোথায়? বড় হুজুর বড় আলেমেরা করে, 90,000 কিতাব পড়া আলেম করে, অমুক বক্তা করে, অমুক দল সংগঠন করে, তোমরা নতুন ফিতনাবাজ মৌলবী হয়েছ। জি না, আপনি যে আমলটা করছেন সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে করেছেন, আপনাকে সেই কারণে করতে হবে। কিভাবে? আপনি জুমার দিনে মসজিদে 2 আযান চালু রেখেছেন, আমি নিষেধ করতে আসিনি যে 2 আযান দিন না, 2 আযান দেন। জুমাবারে মসজিদে 2 আযান দিবেন কেন? আমি যদি জিজ্ঞাসা করি 2 আযান চালু রেখেছেন কেন, তখন আপনি আমাকে বলবেন কেন 2 আযান দেওয়া বিদআত কেন? 2 আযান তো উসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। আল্লাহর নবী নিজেই বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত মানো আর 4 খলিফার সুন্নাত মানো। 4 খলিফাকে? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 খলিফার সুন্নাত কে মানতে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জুমার দিনে 2 আযান দেওয়া তাহলে কার সুন্নাত? উসমানের সুন্নাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে উসমান 4 খলিফার সুন্নাত মানো। তো 4 খলিফার মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু একজন কি? খলিফা। আর আমি যে 2 আযান দিচ্ছি জুমার দিনে, এটা কার সুন্নাত? উসমানের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন 4 খলিফার সুন্নাত মানো, আর মানে 4 খলিফার উসমানের সুন্নাত মানতে হবে, জুমার দিনে 2 আযান দিতে হবে। জনাব, দলিল ঠিক আছে, কিন্তু মানহাজ যে আপনার ঠিক হলো না। মানহাজ মানে পদ্ধতি, চলার পথ। উসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে 2 আযান দিয়েছেন, আপনার ওই কারণই থাকতে হবে। আর আরেকটা, যেই জায়গাতে দিয়েছেন আপনার ওই জায়গায় হতে হবে। কি কারণ? মাইক ছিল না। কি কারণ? ঘড়ি ছিল না। কি কারণ? ওই যে জাওরা নামক বাজারে ক্রয় বিক্রয়, ক্রেতা বিক্রেতা খুবই ব্যস্ত, এদিকে যে জুমার ওয়াক্ত হয়ে গেছে তাদের স্মরণে নাই। তাই উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের ইস্তেহাদে বললেন, জাওরা নামক বাজারে গিয়ে একটা আযান দিয়ে আসো, যাতে করে তারা বুঝতে পারে এখন কিসের সময় হয়ে গেছে? নামাজের, সালাতের সময় হয়ে গেছে। কেবলমাত্র, শুধুমাত্র
গোটা মদিনার মধ্যে একটা মসজিদের জন্যই ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজে রাষ্ট্রীয়ভাবে ইস্তেহাদ করে ওই শুধু জারা নামক বাজারে একটা আযান চালু করেছিল। কেন? ওই সময়তে লোকেরা ব্যস্ত ছিল, যাতে লোকেরা বুঝতে পারে যে এখন এখানে একটা আযান হলো, এখন জামাতের সময় হয়ে গেছে। এখন মাইক আছে না, ঘড়ি আছে না, আছে? তাহলে কারণ বাতিল। আচ্ছা, কারণ থাক, মাইক নাই, ঘড়ি নাই, আপনার হতে পারে এমনও মসজিদ থাকতে পারে বাংলাদেশে মাইকও নাই, ঘড়িও না, থাকতে পারে। তো তাহলে 2 আযান দিতে হবে, হবে না? তাহলে 2 আযান, প্রথম আযান ওসমান রাদিয়াল্লাহু আনহু কোথায় দিয়েছেন? জাওরা নামক বাজারে। আর আপনি মেরে দিলেন কোথায়? ওটা উসমানের আযান হলো? আপনি যে উসমানের দলিল দিলেন, আপনি উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে 2 আযান দেননি। প্রথম আযান কোথায় দিয়েছে? আপনাকে দিতে হবে কোথায়? বাজারে দেন, অথবা মাঠে লোকজন আছে, শত শত লোক মাঠে কৃষি কাজ করছে, সমাজের সর্দার বলে দিবে যে যাও ওখানে গিয়ে একটা আযান দিয়ে আসো, যেহেতু মাইক নাই, ঘড়ি নাই। কথা বুঝেননি মনে হয়? এটা একটা কারণ। আপনি মাঠে আযান দেন অথবা বাজারে, কিন্তু আপনি মেরে দিলেন দুটাই কোথায়? মসজিদ। ওটা উসমানের আযান হলো? এই জন্য আমরা বলেছি মসজিদে 2 আযান দেওয়া বিদআত। কথা বুঝেছেন? আল খাল্লা, পাগড়ি, জুব্বা, দল যত বড়ই হোক, সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে 2 আযান দেয় তবুও বিদআত। দেন দলিল দেন, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে দলিল দেন দেখি, বাপের বেটা যে উসমানও 2 আযান মসজিদে মেরে দিয়েছে। আপনি কিসের সাথে কি মিলান? কিসের সাথে কি মিলাচ্ছেন আপনি? আর আরেকটা কথা, পানি থাকতে মাটি দিয়ে তায়াম্মুমের দরকার আছে? তায়াম্মুম কখন? পানি নেই তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 1 আযান দিয়ে জুমা চালিয়েছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 আযান দিয়ে জুমা চালিয়েছে, সেখানে সাহাবীদের আমলের দরকার আছে? কথা বুঝেননি মনে হয় কথা। এই জন্য সাবধান, কারণ দেখতে হবে আর স্থান দেখতে হবে। আপনি 2 আযান দেন, যদি কারণটা উসমান রাদিয়াল্লাহু আনহুর কারণের সাথে মিলে যায়। 2 আযান দেন, স্থানটা যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর স্থানের সাথে মিলে যায়। কথা বুঝেছেন? এটা হলো কারণ। আরেকটা কি? আমরা বলি না সম্মিলিত মোনাজাত বিদআত, আমরা এইভাবে বলিনি, ঢালাও ভাবে বলেনি, যারা বলেছে ভুল করেছে। সম্মিলিত মোনাজাত বিদআত হবে কেন? সম্মিলিত মোনাজাত করতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারণে, কোন সময়ে, কোথায় করেছেন, আপনাকেও ওই কারণে, ওই সময়ে, ওই জায়গায় করতে হবে। কথা বুঝেননি মনে হয়? তাহলে এখন আমরা দেখি সম্মিলিত মোনাজাত আছে, দলিল আছে, করেন আপনি কোথায়? সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত আছে না? বৃষ্টি বন্ধ করতে হবে, অথবা বৃষ্টির জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত কি করেছেন? মোনাজাত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বৃষ্টির জন্য সম্মিলিত কি করেছেন? দলিল নাই? আপনি কিভাবে বলছেন সম্মিলিত মোনাজাত বিদআত? সম্মিলিত মোনাজাত বিদআত না। বৃষ্টি প্রার্থনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত কি করেছেন? কুনুতে নাজেলা, 5 ওয়াক্ত ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠ করেছেন? 2 হাত তুলে কি, কোন দোয়া পড়েছেন? কুনুতে নাজেলা পাঠ করেছেন। কি এটাও মোনাজাত না? এটা সম্মিলিত মোনাজাত। খোলা মাঠে, ফাঁকা মাঠে সাহাবীদেরকে নিয়ে সালাত শেষ করে সাহাবীদেরকে নিয়ে তিনি সবাইকে নিয়ে বৃষ্টি প্রার্থনার জন্য সম্মিলিত মোনাজাত করেছেন। তাহলে কারণ কি? বৃষ্টি প্রার্থনার জন্য। কারণ কি? কুনুতে নাজেলা। কিন্তু আপনি ইসলামের দোহাই দিয়ে, শরীয়তের দোহাই দিয়ে, লৌকিকতার দোহাই দিয়ে, সামাজিকতার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, বড় দল সংগঠনের দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে
5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে নিয়ে সবাইকে নিয়ে মোনাজাত করছেন। বিবাহ বৈঠকের পরে সবাইকে মোনাজাত করছেন। জানাজার সালাতের পরে সবাইকে নিয়ে মোনাজাত করছেন। দাফনের পরে সবাইকে নিয়ে মোনাজাত করছেন। ঈদের সালাতের পরে সবাইকে নিয়ে মোনাজাত করছেন। তাফসির জালসা মাহফিল শেষে সবাইকে নিয়ে মোনাজাত করছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি জায়গাতে মোনাজাত না করে, আলখাল্লা পাগড়ি দল বাপদাদা যতই হোক সব হবে বেদাত। এখন আপনি দলিল দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে দড়ি পাকিয়েছেন, একটা দলিল দেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝেছেন? কি ঢং রে ভাই, সালাম ফিরিয়ে বলছে বেহককে লা ইলাহা ইল্লাল্লাহ। অবাক ঢং, অবাক কথা। ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করতে হবে, এর দলিল নাই। আর বড় হুজুর করুক আর সেজ হুজুর করুক, অমুক দল করুক, আর কাবা ঘরের ইমামও যদি করে তবু হবে বেদাত। কেন বেদাত? একজন মানুষ করেনি, করতে বলেননি, যার নাম সুপারিটি পাওয়ার, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলখাল্লা যত বড়ই হোক আপনার, পাগড়ি যত বড়ই হোক, দোয়া যত লম্বা ধরেন, তবুও বেদাত। বেদাত বেদাতি বলেই যাব বেদাত। আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুন। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাম ফেরানোর পরে বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সুবহানাল্লাহ বলো 33 বার, আলহামদুলিল্লাহ বলো 33 বার, আল্লাহু আকবার বলো 34 বার। একজন গরিব মানুষ এসে বলছেন, আল্লাহর নবী, আমি তো গরিব মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমাদানের সিয়াম পালন করি, কিন্তু আমি তো হজ করতে পারি না, যাকাত জিহাদ ফান্ডে দান করতে পারি না, যাকাতও দিতে পারি না, কিন্তু ধনীরা সালাত সিয়াম তো আদায় করে করে যাকাতও দেয়, জিহাদ ফান্ডে কোটি কোটি টাকা দানও করে, তো তাদের নেকি বেশি আর আমরা গরিব বলে আমাদের নেকি কম? প্রশ্নটা দেখেন, বুঝেননি মনে হয় কথা? গরিব মানুষের তো তাহলে নেকি কম। ধনীরা হজ করতে পারে, গরিবরা কি পারে? শুধু সালাত আদায় করে, 5 ওয়াক্ত রমাদান সিয়াম পালন করে, হজ করার যোগ্যতা? তাহলে ধনীরা সালাত সিয়ামের পাশাপাশি কি করছে? হজ করছে। তাহলে ধনী মানুষের নেকি বেশি না? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহর নবী বলছেন, শোনো, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো, তাহলে আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবে। এই আমল পছন্দ হলো না, দড়ি পাকাতে শুরু করলেন আপনি, অবাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক সালাতের পরে ইখলাস ফালাক নাস পড়ো, প্রত্যেক ফরজ সালাতের পরে ইখলাস ফালাক নাস পড়ো, মাগরিবের পরে 3 বার করে পড়ো, ফজরের পরে 3 বার করে পড়ো, এরপরে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করো। যেই ব্যক্তির প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা থাকবে, এই আমলটা যার থাকবে, সে জান্নাতে যেতে পারছে না, বাধা হয়ে আছে মৃত্যু, এই ব্যক্তিকে মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। এটা ফরজ সালাতের পরে শিখানো আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলি শিখিয়ে দিয়েছেন, সেখানে আপনি এভাবে সম্মিলিত সবাইকে মোনাজাত করছেন কেন? আবার মোটা হোসের লোক বলছে যে নিষেধের দলিল কোথায়? হলো মোটা হোসের লোক, ও আমেরিকাতে গিয়ে পাসপোর্ট ভিসা হারিয়ে ফেললে বলবে যে আমি গাইবান্ধা যাব। তো আমেরিকার লোক কি গাইবান্ধা চিনে? তোমার বাংলাদেশি চিনে কিনা? অন্তত বলতে হবে আমি কোন দেশে যাব, বাংলাদেশ। এলো মোটা হোসের লোক, আমেরিকার প্রেসিডেন্টকে বলবে যে আমি গাইবান্ধা যাব, আমার সব হারিয়ে গেছেন দেন। তো কি চিনে গাইবান্ধা কোনটা? বাংলাদেশ বললে চিনতে পারবে যে হ্যাঁ বাংলাদেশের লোক তুমি। তো হলো মোটা হোসের লোকও বলছে, হুজুর 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে মোনাজাত করা যাবে না, নিষেধের দলিল দেন। আচ্ছা, যদি দলিলই থাকতো, যদি দলিলই থাকতো,
তাহলে এটা সুন্নাত হতো, যে সালাতের পরে সম্মিলিত মোনাজাত আছে, এই যে দলিল, তাহলে সুন্নাত। দলিল নাই, যেটা নাই সেটা দেখানো যায় কেন? বুঝেননি? এই মাঠের মালিক আমি, এখানে এই যে 10 শতক জমি আছে, এই জমির মালিক কে? আমি। তখন এর যে অরিজিনাল মালিক সে বলবে আপনি, তার কি দেন? এই জমির মালিক আপনি, তার কি দেন? এখন আমি যদি বলি এই মাঠের মালিক আমি না, এই মাঠের মালিক আমি না, এখনো আপনি যদি বলেন আপনি যে না, তার দলিল দেন, কি হবে না? কেমন করে? এই মাঠের মালিক আপনি না, তার দলিল দেন। হলো? যেটা নাই তার দলিল হয়? আল্লাহ এই বেদাতি মোল্লাকে হেদায়েত দান করুন। পাগড়ি যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, আর দল সংগঠন যত বড় হোক, বাপ দাদা যত বড় হোক, আপনার হুজুর যত বড় হোক, ও যদি ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত সম্মিলিত মোনাজাত করে, বিদাত, বিদাত, টাটকা বিদাত, যত বড়ই হোক, যেই কোন। কেন? কেন বিদাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাই বিদাত। তাহলে 4 নম্বর হচ্ছে কারণ। কোন কারণে কোন আমল কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে সেই আমল আপনাকে করতে হবে। এইবারে 5 নম্বর পদ্ধতি। 5 নম্বর কি? পদ্ধতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেই পদ্ধতিতে করেছে, আপনাকে সে আমল সেইভাবেই করতে হবে। আজকে সমাজে অনেক ভ্রান্ত আমল ঢুকে গেছে। আজানে, ওযুতে, সালাতে, সিয়ামে, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গাতে, একামতে, সব জায়গাতে ভ্রান্ত আমল ঢুকে গেছে। একজন মানুষের পদ্ধতিতে আমল করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওরাত। যে ব্যক্তি কোন আমল করলো, অথচ ওই আমলটা যদি আমার পক্ষ থেকে দেওয়া না হয়, সে আমলটা হবে বাতিল। কোন ব্যক্তি যদি কোন আমল করে, আর সে আমলটার যদি আমার নির্দেশ না থাকে, আমল যত ভালো হোক সেটা হবে বাতিল। যে কোনো মানুষ যে কোনো আমল যদি করে, আর ওই আমলের পদ্ধতিটা যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া না হয়, তাহলে সেই আমলটা কি হবে? বাতিল। আপনি সমাজে অনেক আমল করছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে মিল খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে মিল খায় না। কেমন? এই যে আপনি আমাকে সালাম দিলেন, বলছেন আসসালামু আলাইকুম, বলে 2 হাত না 2 হাত দিয়ে দিচ্ছেন, 3 হাত দিয়ে দিচ্ছেন, 3 হাতে মুসাফা করছে, 4 হাতে মুসাফা করছে, বলছে আসসালামু আলাইকুম, দেন, আরেকটা দেন, ওটা দেন। কয় হাত হলো? 3 হাত। আমি একটা দিলাম, কয় হাত হলো? 4 হাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পরের 2 হাত। এই যে কি হলো? আবু দাউদের 1512 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ারতাকিয়ানে ফাতাসাফাহানে। দুজন মুসলিম যখন সাক্ষাৎ হয়, পরস্পরের 2 হাতে যারা মুসাফা করে, ইল্লা গুফরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, ইল্লা গুফরা লাহুমা ক্বাবলা ইফতারিকা। আল্লাহর নবী বলছেন, তাদের পরস্পরের 2 হাতে মুসাফা করার সাথে সাথে তাদের এই পরস্পর 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। তাবারানী আওসাতের মধ্যে আরেকটা হাদিস আসছে, 245 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফায়াতাসাফাহা ফাখাযা বিয়াদিহি, 1 হাত ধরে মুসাফা করে। কয় হাত? 1 হাত। তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার। আল্লাহর নবী বলছেন, যারা পরস্পরের 2 হাত, ওর ডান হাত এনার ডান হাত, এইভাবে যদি কেউ মুসাফা করে, তাহলে তাদের পাপকে আল্লাহ ওইভাবে ঝরে দেন যেইভাবে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায়। কিন্তু আপনি 3 হাত লাগালেন, 4 হাত লাগালেন, আবার বুকে মারে, আবার সুমা মারে, ইয়াগফিরুল্লানা ওয়া লাকুম, আবার আরেকটা মুসাফার দোয়াও মারে। হলো? ওগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়।
পদ্ধতি। সালাম দেওয়ার পদ্ধতি কি? পরস্পর কয় হাত? 2 হাত। 3 হাত লাগালে সালাম বাতিল। বুঝেননি মনে হয় কথা? এটা হলো পদ্ধতি, আমলের পদ্ধতি। তাসবিহ পাঠ করবেন ডান হাতের আঙুলে। কোন হাতের আঙুলে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুদু তাসবিহা বিয়ামিনি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করতে দেখেছি। কোন হাতের আঙুলে? ডান হাতের। আল্লাহর নবী বলছেন, ওয়াকিদনা বিল আনামিল, তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো, ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, কেননা আল্লাহ তোমাদের আঙুলকে জিজ্ঞাসা করবেন। আঙুল বিচারের মাঠে কথা বলবে, সাক্ষ্য দিবে। আল্লাহ আঙুলের সাক্ষীকে গ্রহণ করে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তাসবিহ পাঠ করতে হবে কিসে? তো হাজী সাহেব যে মেশিন কিনেছে তসবিহ, ও মাছ কিনতে গেলেও তসবিহ আছে, ও বাজারে ঢুকেছে তাও তসবিহ, মানে জনগণ দেখুক আমি বড় তাসবিহ পাঠ করি, মানুষকে দেখাচ্ছে। লোক দেখানো যদি হয়ে যায় তাহলে শিরক হবে। বেদাতের পাশাপাশি কি হবে? শিরক। তাহলে পদ্ধতি কি তাসবিহ পাঠ করার? ডান হাতের আঙুলে। এই জন্য 5 নম্বরে যে কোনো আমল করতে পদ্ধতি লাগবে, পদ্ধতি লাগবে, দলিল লাগবে। দলিল ছাড়া কোনো আমল বিচার মাঠে কবুল হবে না। দলিল ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনার আমলটা যদি না হয়, সেই আমল বাতিল হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শরীয়ত মতো আমল করবেন। এমন কিছু আমল করছে, সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা? 8টা। শুধু প্রস্তুতি নিতে, শুধু প্রস্তুতি নিতে সালাত শুরুই করেনি, সালাতে প্রবেশই করেনি, শুধু প্রস্তুতি নিতেই কয়টা বেদাত? 8টা। তার এক, মুখে নিয়ত বলছে। মুখে কি বলছে? নিয়ত। আরবিতে একটা নিয়ত তৈরি করেছে। আপনার এই গাইবান্ধার সবচেয়ে যে বড় হুজুর, তাকে আগামীকাল জিজ্ঞাসা করবেন, মাওলানা সাহেব, এই যে আমরা যে ফজরের একটা নিয়ত মুখে আরবিতে বলি, জোহরের একটা, মাগরিবের একটা, আসরের একটা, তারাবির একটা, তাহাজ্জুদের একটা, ইদানের একটা, সুন্নাতের একটা, নফলের একটা, এত যে নিয়ত আরবিতে আমরা মুখে বলি, এই যে আরবিতে যে নিয়ত আমরা বলি, বাপ দাদা থেকে বলে আসছি, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে? কথা বুঝেননি কথা? আপনার হুজুরকে বলবেন যে হাদিসটা কোন কিতাবে লেখা আছে, হাদিসের পাতা থেকে দেখাতে হবে, সহিহ জয়ীফ না। এটা জাল দলিল হলেও হবে, এটা জাল দলিলও নেই। কথা বুঝুনি মনে হয়? তবে আরবিতে যে মুখের নিয়ত বলতে হবে, আর একটা কি দলিল নেই, না জাল দলিলও নেই। তো দেখাক না যে এই যে হাদিসে আছে আরবিতে লেখা, ওটা হলো মানুষের বানানো। ইমাম সাহেব আলাদা ভাবে মুখে নিয়ত তৈরি করে নিয়েছে, 2 নম্বর বেদাত। আনা ইমাম হাদার আমাই হাদরুন, আমি ইমামতি করছি উপস্থিত অনুপস্থিত সকলের, এইভাবে মুখে নিয়ত বলা বেদাত। 3 নম্বর বেদাত, ওই যে হুজুর বায়ের সাথে পাগড়ি পেঁচা শুরু করে দিয়েছে। বলছে যে পাগড়িবিহীন সালাত 1 রাকাত, পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান। হাদিসটা জাল, মিথ্যা কথা। পাগড়ির কোনো ফজিলত নাই, টুপির কোনো ফজিলত নাই, তবে পাগড়ি টুপি পরা ইসলামী লেবাস, পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করেছেন, সাহাবায়ে কেরামও পাগড়ি পরিধান করেছেন, রুমাল মাথায় দিয়েছেন, তারা খালি মাথায় সালাতে দাঁড়ান নি। কথা বুঝেছেন? কিন্তু পাগড়ি এবং টুপির কোনো কি নাই যে পাগড়ি টুপি পরে সালাতে দাঁড়ালে 10 নেকি বেশি দিবে, আর পাগড়ি ছাড়া খালি মাথাতে সালাতে দাঁড়ালে 10 নেকি কম হবে, এরকম শরীয়ত না। কথা বুঝেননি মনে হয়? কিন্তু হুজুর বলছে যে পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ সালাতের নেকি, এটা মিথ্যা। আর শুধু ওই সময়তে পাগড়ি পেঁচে যখন মুয়াজ্জিন ইকামত দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের সময় পাগড়ি পেঁচেনি, উনি সব সময়তে মাথায় পাগড়ি পরে থাকতেন, শুধু ইকামতের সময় নয়। আর যখন মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সবাই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান ইকামতে মুয়াজ্জিন যা বলবে মুসল্লিকে তাই বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে আপনাকে কি বলতে হবে?
আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এটাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমতে নয়। আজান একামতের বাহিরে যখন নবীর নাম শুনবেন তখন কি? তখন দরুদ, সংক্ষেপে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজান একামতে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এটাই আজান একামত। এটা আল্লাহ নবী বলেছেন, ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সমতে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা বেদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে দুই বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছে, এটা বেদাত। আরেকটা বেদাত কি? জায়নামাজের একটা দোয়া বলছে মানুষ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআন মাজিদের দোয়া, এটা কোরআন মাজিদের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া বলে কোন দোয়া তার জাতিকে উম্মাহকে দিয়ে যাননি। কথা মনে থাকবে না? জায়নামাজের কোনো দোয়া নেই, এটা কোরআন মাজিদের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়েছেন তাকবীর তাহরিমা দেওয়ার পরে সানা হিসেবে। কি হিসেবে? তাও সুন্নাত রাত্রের সালাতগুলিতে যখন তিনি দাঁড়াতেন তখন তিনি তাকবীর তাহরিমা দেওয়ার পরে বলতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর অনেক সানা হিসেবে তিনি দোয়া পড়েছেন। কিন্তু এটা হলো হুজুর তৈরি করেছে কি? জায়নামাজের দোয়া। জি না, এভাবে সালাত শুরুর পূর্বেই বিদআত। ওযুর দোয়া তৈরি করেছে, ওযুর দোয়াতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। এটা নাকি ওযুর দোয়া। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযুর দোয়া হলো বিসমিল্লাহ। কি? লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি। ওই ব্যক্তির ওযু হয় না যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না, শুধু বিসমিল্লাহ। আর কত বড় দোয়া তৈরি করেছে। ওযুতে বেদাত, ওযুর পরে বেদাত, ফাজাইলে আমলে ভেজালে আমল। কিসে আমল? ভেজাল। তার 60-70% কথা মিথ্যা। ফাজাইলে আমল। তোমার হুজুরের ব্যাগে কোরআন নাই, হাদিস নাই, কি আছে? হাজাইলে আমল আছে। কথা বুঝেছ? শোনো, হাজাইলে আমল ওখানে লেখা আছে ওযুর পরে কেউ যদি সূরা কদর একবার পড়ে তাহলে সত্যবাদীদের সাথে বিচার মাঠে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে, 3 বার পড়লে নবীগণের সাথে, যদিও কথা মিথ্যা। সূরা কদর পড়তে নিষেধ নাই, আপনি এখন পড়েন, রাত্রে পড়েন, নেকি পাবেন। কিন্তু ওযুর পরে পড়তে হবে, এটা হলো বিদআত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পরে সূরা কদর পড়েননি, পড়তে বলেননি। তিনি কি বলেছেন? ওযু শেষ করে তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে যদি কেউ এই দোয়াটা পাঠ করে তা আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। তার মানে শয়তান মানুষের ওযু নষ্ট করার জন্য বেদাত ঢুকিয়েছে, ওযুর দোয়া তৈরি করেছে, ওযুর পরে বেদাত তৈরি করেছে, আজানে বেদাত ঢুকিয়ে দিয়েছে, আজানে বেদাত ঢুকিয়ে দিয়েছে। কি? আজানের দোয়াতে তৈরি করেছে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতার রাফিয়া। আজানের দোয়ার শেষে বলে না ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা হলো কোরআন মাজিদের আয়াত, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা সূরা ইমরানের 194 শেষের দিকে একটা আয়াত। তো আমি যখন এই কথা বলেছি যেগুলো শয়তান তৈরি করেছে, তখন একটা হুজুর ভিডিও বানিয়ে বলছে যে এই যে কোরআনের আয়াতকে বলছে যে শয়তান তৈরি করেছে। তোমার হুজুর কত খারাপ! এটা কোরআনের আয়াত, কিন্তু আজানের দোয়া হিসেবে পড়তে হবে এই দলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। কথা বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান শোনার পরে মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজানের পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদান ওয়াসিলাতুল ফাদিলা ওয়া বাআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদাতা। এতটুকুনি শেষ। সহিহ বুখারীর 614 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন শিখিয়ে দিয়েছেন ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতার রাফিয়া। এই বাক্যগুলি কার বলা নয়? রাসূলের না। আপনি বলছেন কেন? দেখেন আজানে বেদাত। আর যেই আমলের যত বেশি ফজিলত সেই আমলকে নষ্ট করার জন্য শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। 1 গ্লাস দুধে যদি 1 ফোঁটা গরুর পেশাব দেন, পেশাব অপবিত্র হয়ে যাবে না?
কেন? পেশাবের কি অপরাধ যে অপবিত্র হবে না? পেশাব আগের থেকে কি ও আরেকজনকে কি করবে? অপবিত্র করবে। তো এই দোয়া, আজানের যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিলেন, এই দোয়াকে নষ্ট করার জন্য শয়তান এখানে বেদাতি দোয়া ঢুকিয়েছে। মানে এক ফোঁটা পেশাব মিশে গেছে কিসের মধ্যে? দুধের মধ্যে। দুধ কি হয়ে গেছে? এই যে দোয়াতে আপনি মেরে দিলেন ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, বাতিল, আমল বাতিল। হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ বলছেন কেউ যদি আজানের পরে এই দোয়াটা পড়ে, আজানের দোয়া, ওই ব্যক্তিকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ওর জন্য যদি জাহান্নাম ঘোষণা হয়, আমি তাকে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু শয়তান চিন্তা করলো যে না, এই ফজিলত বন্ধ করতেই হবে, ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝেননি? এইভাবে আজানে বেদাত, ওযুতে বেদাত, সালাতে বেদাত, সব জায়গাতে বেদাত, সব জায়গাতে। সিয়ামকে নষ্ট করবে বলে শয়তান বেদাত ঢুকিয়েছে। সিয়াম দেখেন, সিয়ামের নিয়ত, সুর কোনো না কোনো জায়গাতে ভুল করেই। শয়তান সিয়ামের নিয়ত তৈরি করেছে, বলছেন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে রমাদান। মানে যখন আপনি সাহারি খাচ্ছেন, ওই সময়তে সাহারি শেষ করে আপনি নিয়ত করলেন, কিন্তু অর্থটা কি? আমি নিয়ত করছি আমি সিয়াম আগামীকাল রাখবো, কিন্তু রাখছেন কখন? আজকে। আগামীকাল কখন শুরু হবে জানেন? সূর্য ডুবার পরে, মাগরিবের পরে আগামীকাল শুরু হবে। কথা বুঝেন নেব না? গাদান মানে আগামীকাল, মানে আপনার সিয়াম শুরু হবে মাগরিবের পরে। মানে নিয়তেই কি ভুল। এই যে নিয়ত, এই নিয়ত করে যদি সিয়াম রাখেন, সিয়াম কবুল হবে না। এটা একটা বেদাত, সিয়ামে একটা বেদাত। দ্বিতীয় বেদাত, অনেক জায়গাতে আছে সাহারির সময় দেখেন মাইকে ডাকাডাকি করে না? আর মাত্র 50 মিনিট বাকি আছে, উঠুন, রান্না করুন, খান, গজল দেয়, এই দেয়। আবার বিদ্যুৎ না থাকলে কি ঢোল তবলা নিয়ে বের হয়, তাই না? আছে না অনেক জায়গাতে? এটাও বেদাত। কমপক্ষে আপনি সাহারির আজান দিতে পারেন, একটা আজান দিতে পারেন। রাসূলুল্লাহ বলছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন, বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহারি খাও, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলে সাহারি খাওয়া বন্ধ করো। বুখারীতে একটা হাদিস আসছে। তার মানে সাহারির আধা ঘন্টা পূর্বে, 1 ঘন্টা পূর্বে আজান দিবে, ওই আজানে মানুষ কি খাবে? তাহলে সাহারির জন্য কি দিতে পারেন? মসজিদে একটা আজান। কিন্তু আজানের পরিবর্তে ওই জায়গাতে আপনি কি বললেন? গজল দাও, কোরআন দাও, আর বলো আর মাত্র 30 মিনিট বাকি আছে, বলছে না? তাহলে এটা একটা বেদাত। আর একটা বেদাত কি? 1 নম্বর বেদাত সিয়ামের নিয়ত, 2 নম্বর বেদাত মাইকে ডাকাডাকি, ঢোল তবলা পটকা আতশবাজি ফুটানো। 3 নম্বর বেদাত হচ্ছে ইফতারের সময় বসেছেন, ইফতার ঝাল মুড়ি নিয়ে বসেছেন, আরো কত কি, তরমুজ, সামোচা, বেগুনি, তারপরে খেজুর, সব শরবত নিয়ে বসেছেন। ইফতারের আর 3 মিনিট 4 মিনিট বাকি আছে, তখন হুট করে একটা শয়তান বলবে হুজুর একটু মেরে দেন। ইফতারের সময় দোয়া কি হয়? কবুল হয়, একটু মেরে দেন। এটা হলো আর একটা বেদাত। মানে সিয়ামকে নষ্ট করার জন্য শয়তান লেগে আছে। সিয়ামের ইফতারের সময় দোয়া কবুল হয় এই কথা মিথ্যা। সায়েমের 24 ঘন্টা তার জন্য আল্লাহ দরজা খোলা রেখেছেন, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। রমাদান টোটালটাই দোয়া কবুলের কি খোলা থাকে? দরজা খোলা থাকে। সায়েম সব সময় দোয়া করবে, দোয়া কবুল হবে। কথা বুঝেননি? তাহলে 3টা বেদাত হলো রমাদানে। 4 নম্বর বেদাত কি? 4 নম্বর বেদাত হলো ইফতারের দোয়া আছে একটা। ইফতারের দোয়াটি কি? আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা লা আফতারতু। এই দোয়াটা বলা বেদাত, এটা রাসূলের দোয়া নয়। ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। এই দোয়া বলেন। কিন্তু এই দোয়া বলে ইফতার নয়, আবার ভুল করেন না। বিসমিল্লাহ বলে ইফতার। বলেন তো কি বলে? বিসমিল্লাহ বলে খেজুর একটা মুখে দিবেন, এরপরে এক গ্লাস পানি অথবা শরবত খাওয়ার পরে বলবেন এই দোয়াটা। কেন? এখন শিরা উপশিরা কি হয়েছে? সিক্ত হয়ে গেছে, সতেজ হয়ে গেছে, পিপাসা দূর হয়েছে, আল্লাহ চাহে তো জান্নাত ফিক্সড হয়ে গেছে। কথা বুঝেছেন? ইফতারের দোয়াটা কি? বিসমিল্লাহ। ইফতার করার পরে ওই দোয়া মনে থাকবে। কয়টা বেদাত হলো? 4টা। 5 নম্বর বেদাত কি? 5 নম্বর বেদাত বলছে পেট কি এত বড় হয়ে গেছে, 16 ঘন্টা না খেয়ে থাকতে পারলাম, আর 3 মিনিট পারবো না। মানে 3 মিনিট ও যোগ করেছে সতর্কতামূলক। কথা বুঝেননি? দেখেন ইফতারের লিফলেট বের হবে রমাদানে, লেখা থাকবে সূর্য ডুববে 6টা 45 আর ইফতারের সময় 6টা 48। 3 মিনিট ওর বাপের। কথা বুঝেননি? না, ও নিজেই পোস্টারে লিখে রাখছে সূর্য অস্ত যায় 6টা 45 আর ইফতার হবে 6টা কত 48। কয় মিনিট যোগ করেছে? 3 মিনিট। এই যে 3 মিনিট দেরিতে ইফতার করেছে, এটা হলো ইহুদি খ্রিস্টানের স্বভাব। কাদের স্বভাব? ইহুদি খ্রিস্টানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন ততদিন বিজয় থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, আর সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। কথা বুঝেছেন? লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টান দেরিতে ইফতার করে। কে দেরিতে ইফতার করে? ইহুদি খ্রিস্টান। এই জন্য সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে অন্য কারো তরিকায় আমরা ইবাদত করব না। বলো তো আজকে কি বিষয় আলোচনা করলাম? মানহাজ, মানহাজুস সালাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজে আমাকে আমল করতে হবে। তাহলে কি আমাদের আমল আর নষ্ট হবে? বেদাত ঢোকার কোনো সুযোগ আছে? সমাজে অনেক আমল মানুষ করে যার কোনো দলিলই নেই। এই যে আমাদের দেশের হাফেজ সাহেবেরা সাদাকাল্লাহুল আজিম বলে কোরআন শেষে, তাই না? আর দলিল চান, কোনো দলিলই নেই। আপনি সালাতে টপ করে আঙুল উঠালেন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর কোনো কি নেই। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করবেন? নাড়াতে হবে। একবার শুধু উঠিয়েছেন, একবার নামাবেন, এরকম না। সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত আপনি কি করবেন? ইশারা করবেন। আর ওই সময় দৃষ্টি থাকবে নখের উপরে। নারী বুকের উপরে হাত বেঁধে সালাত আর পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত, এরকম হাদিস নেই। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষের সালাতের একই বিধান। পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে আর নারী বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, এরকম হাদিস পৃথিবীতে নাই, কোন হাদিসের কিতাবে নাই। কথা বুঝেননি মনে হয়? আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমরা যে কথা শুনে আসছি হাদিসটা কোথায় আছে, কোন কিতাবে আছে যে পুরুষ নাভির নিচে আর মহিলা বুকের উপরে হাদিসটা দেখতে চাচ্ছে? সহিহ জয়ীফ না। এই যুবক, তুমি কি হাদিস দেখতে যাবে? একটা জাল হাদিস দেখতে যাবে। একটা জাল হাদিসও নাই। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, উভয়ই বুকের উপরে। রুকু সেজদা কিয়াম কুদ সব নারী পুরুষের একই, কোনো পার্থক্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বিদআতি কর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মানুষ মারা যাচ্ছে, পিতামাতা মারা গেছে, 40 খাইয়ে দিলেন, এটা হলো